দুইটা জিনিস। একটা হচ্ছে কি যে দেখেন, এটা ইম্পর্টেন্ট যে আমরা মুসলমানরা হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না, এবং এই প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে এটা একটা গ্রেটার গুড আছে যেটা আমরা বুঝি না। এক হচ্ছে প্যালেস্টাইনিয়ানরা ইনশাল্লাহ অবশ্যই জান্নাতুল ফেরদাউসে যাবে, এটা আমরা বিশ্বাস করি, দোয়া করি। আপনি যদি চিন্তা করেন আমেরিকা এবং ইউরোপ, এদের যে দাপট, এদের যে কলোনাইজেশন গত 300 বছর ধরে, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে, সেটা আফ্রিকার স্লেভারি থেকে শুরু করে সবকিছু মিলায় এটা টিকে আছে একটা ন্যারেটিভের উপরে। ওই ন্যারেটিভটা হচ্ছে গিয়ে যে আমরাই পৃথিবীকে পুলিশিং করব এবং আমরাই পৃথিবীকে পুলিশিং করার যোগ্যতা রাখি, আমরাই রাইট লিবারেল ফিলসফিতে বিশ্বাস করি, আমরাই রাইট ডেমোক্রেসিতে বিশ্বাস করি, এবং সেইখান থেকে ডলারের উত্থান হয়েছে, সেইখান থেকে একটা মাইটি পাওয়ার হাউস, ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার হাউস তৈরি হয়েছে, সেখান থেকেই সবকিছু তৈরি হয়েছে যেটা দিয়ে তারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই প্যালেস্টাইনের যে ঘটনাটা মোর দেন 6 মান্থস এখন আমরা দেখতেছি, এই একটা প্যালেস্টাইনের ঘটনা এই এন্টায়ার ন্যারেটিভকে শেষ করে দিছে। ওদের সফটওয়্যারটা থেকেই ওদের হার্ড পাওয়ারটা তৈরি হয়েছে, ওদের ইনট্যাঞ্জেবল ন্যারেটিভটা থেকেই এই ট্যাঞ্জিবল পাওয়ারটা আসছে। ওই ইনট্যাঞ্জিবল পাওয়ারটা এই প্যালেস্টাইনি শিশুরা এবং তাদের যে নৃশংসতা তাদের উপরে করা হয়েছে সেটা পুরোপুরি শেষ করে দিচ্ছে। সেটা আপনার ইউএনএ বলেন, সেটা আপনি তাদের ইয়েলের মতো ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বলেন, সেটা আপনি ব্রিক্স বলেন, সবকিছুতে এটা ক্লিয়ার। আমরা যেন কখনো মনে না করি যে মানে বৃথা কেন এই শিশুরা মারা যাচ্ছে। মুসলমানদের জন্য মৃত্যু কখনো শেষ না, এটা জাস্ট একটা জার্নি। তো এই জার্নিতে জাস্ট মৃত্যুটাকে মিনিংফুল করা, এবং প্রত্যেকটা মুসলমানের মৃত্যু যখন সে আল্লাহর পথে মৃত্যু হয় সেটা অবশ্যই মিনিংফুল, এবং সেটার সিগনিফিকেন্সটা এত বেশি আমরা চিন্তা করতে পারবো না। 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে, এই জিনিসটা আমাকে খুব ফ্যাসিনেট করে, স্পেশালি আমরা যখন চিন্তা করি আমার পৃথিবীর বিভিন্ন জায়গায় শিক্ষিত মুসলমানরা ছড়ায় আছে, আমরা একটা মুসলমান বসে আছি পৃথিবীর বিভিন্ন কোনায়। আমাদের জন্য দরকার এটা বোঝা যে আমরা যদি 15 থেকে 20 বছর বা 25 বছর কমিটেড ওয়েতে মুসলমানরা, শিক্ষিত মুসলমান বিভিন্ন সেক্টরে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেওয়া পথ সেটাকে আঁকড়ে ধরে যদি আমরা কাজ করি, দেন আমরা ওই সফটওয়্যারটা অ্যাচিভ করতে পারবো। ইন্টেল প্রো হোক, নতুন অ্যামাজন হোক, নতুন ফ্লিপকার্ট হোক, নতুন হোয়াট এভার হোক, কিন্তু ইটস জাস্ট দ্যাট উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড টু গেইন দ্যাট সফট পাওয়ার। আই এম নট টকিং অ্যাবাউট এনি ভায়োলেন্স, আই এম টকিং অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার অফ যখন একটা ছোট্ট গ্রুপ অফ কমিটেড পিপল বিভিন্ন সেক্টরে কমিটেড ওয়েতে কাজ করে, তখন তারা একটা সফট পাওয়ার অ্যাচিভ করে, যেটা দিয়ে তারা অনেক পজিটিভ ইনফ্লুয়েন্স পৃথিবীতে ছড়াই দিতে পারে। সেটা টেকনোলজিতে পারে, সেটা ফার্মিং এ পারে। এই যে আমেরিকার বিশাল ইউনিভার্সিটি বলেন, ইকোনমি বলেন, ওয়াল স্ট্রিট বলেন, সেখানে গিয়ে আপনি সবকিছুর পরে উপরে একটা জিউকে দেখেন, আন্দাজে হয় নাই। কিন্তু মুসলমানরা যদি ঠিক মতো কাজ করে ওই জায়গাটায় মুসলমানরা বসতে পারবে, অথবা মুসলমানরা নতুন একটা ওয়াল স্ট্রিট তৈরি করতে পারবে। ওই জায়গাটাকে যেন আমরা মনে করি যে হ্যাঁ, আমি ইমিডিয়েটলি দোয়া করা ছাড়া, দান করা ছাড়া কিছু করতে পারতেছি না, বাট আমি সামনের 20-25 বছরে ওই অ্যাম্বিশনটা রাখা, এইটা মুসলমানদের অবশ্যই উচিত। এটা মুসলমানদের, হ্যাঁ আপনার আশেপাশে অনেক মানুষের কাছে এটা পাগলামি সাগলামি মনে হয়, বাট মুসলমানদের ওই অ্যাম্বিশন থাকাটা অবশ্যই উচিত।